বৃষ্টি আসবে অথবা আমাদের তাপমাত্রা কমে যাবে, বিনা প্রয়োজনে আমরা এই সময় বাইরে যাতে না যাই। অনেক ধরনের সমস্যা হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। অনলাইনে ক্লাস চলছে, সুতরাং তার মানে এই নয় যে ছাত্রছাত্রী যারা আছেন তারা যথেচ্ছা ঘোরাঘুরি করবেন। আমার নাম দীপক মিত্র, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন। আমরা আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে বেশ কিছুদিন থেকে অভূতপূর্ব একটা তাপপ্রবাহ চলছে এবং এই তাপপ্রবাহ থেকে যদি আমরা একটু সাবধানে না থাকি তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। সো যারা এই তাপপ্রবাহের জন্য একটু বেশি ঝুঁকিতে আছেন তাদের মধ্যে আছেন শিশুরা, বয়স্ক ব্যক্তিরা, যারা শ্রমজীবী মানুষ যেমন কৃষক, রিক্সা চালক, বা রোদের মধ্যে যারা সারাদিন কাজ করেন যেমন ট্রাফিক পুলিশ। তাছাড়াও যাদের অনেক দীর্ঘমেয়াদী রোগ আছে যেমন হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, হাইপারটেনশন, এরাও অনেক বেশি ঝুঁকিতে থাকে। সো আমরা এই সময় যদি একটু সাবধানে না থাকি এবং যে নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে সেগুলো হচ্ছে যে আমাদের যারা পূর্ণবয়স্ক একজন মানুষকে সারাদিনে কমপক্ষে 2.5 থেকে 3 লিটার পানি পান করতে হবে। সাধারণত রাস্তাঘাটে যে ধরনের খাবার বা পানীয় পাওয়া যায় সেটা এড়িয়ে চলতে হবে। সম্ভব হলে কিছুক্ষণ পরপর, যতটা সময় পরপর আমরা পারি, একটু ছায়ায় বা কোনো ঠান্ডা জায়গায় একটু বিশ্রাম নিতে হবে। এছাড়াও আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যাতে আমাদের প্রস্রাবের রং খেয়াল করতে হবে, যাতে যদি কোনো কারণে হলুদ বা একটু গাঢ় রঙের হয় তাহলে সাথে সাথে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের পানি কম খাওয়া হচ্ছে এবং সেটা বাড়িয়ে দিতে হবে আর কি। আমরা জানি যে সূর্যের তাপ সবথেকে প্রখর থাকে সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এই সময়টাতে আমাদের একটু সাবধানে থাকতে হবে, বিনা প্রয়োজনে আমরা এই সময় বাইরে যাতে না যাই সেটা একটু খেয়াল রাখতে হবে। আর যদি বাইরে যেতে হয় তাহলে আপনি অবশ্যই ছাতা সাথে রাখবেন বা মাথায় টুপি বা ক্যাপ অথবা কোনো একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। আর একটা বিষয়ে অবশ্যই বলা উচিত, অনেকের এক ধরনের ধারণা থাকে যে আমরা যদি ফ্রিজের ঠান্ডা পানি পান করি তাহলে হয়তো এটা ভালো হতে পারে, কিন্তু এটা ভালো হওয়ার থেকে আসলে ক্ষতি বেশি করতে পারে। সুতরাং বাইরে থেকে ঘুরে এসে আপনি বাসায় ফ্রিজের পানি সাথে সাথে খাওয়া উচিত হবে না। আপনি যতটা সম্ভব রুম টেম্পারেচারের পানি খাওয়া উচিত এবং মানে অনেকক্ষণ থেকে বাসায় থেকে তারপরে বাইরের গরমটাও যখন কমে যাবে তখন আপনি হয়তো কিছুটা ঠান্ডা পানি মিশিয়ে খেতে পারেন। সাধারণত এই সময় আমাদের পোশাকের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, যেন আমরা একটু সুতির কাপড় পরি, একটু ঢিলে ঢালা সাদা রঙের বা হালকা রঙের কাপড় চোপড় পরতে হবে। গরমের মধ্যে আপনারা জানেন যে আমাদের সবাইকেই নিজের এবং পরিবারের সবার মানসিক স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ এই সময় একটু মানুষ একটু খিটখিটে হয়ে যেতে পারে, তো সুতরাং সেটা খেয়াল রাখতে হবে। এছাড়াও যদি কোনো রকম কোনো সমস্যা হয় আপনারা ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। বাংলাদেশের সরকার একটি সময়োচিত পদক্ষেপ নিয়েছেন, তারা সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ক্লাসে এসে ক্যাম্পাসে এসে ক্লাস বন্ধ করে দিয়েছেন এবং যারা অনলাইনে ক্লাস চলছে। সুতরাং তার মানে এই নয় যে ছাত্রছাত্রী যারা আছেন তারা যথেচ্ছা ঘোরাঘুরি করবেন, তারা যতটা সময় তাদেরকে বাড়িতে থাকার জন্যই আসলে এই ব্যবস্থা করা হয়েছে। সুতরাং আপনাদের জন্য আমাদের সাজেশন থাকবে যে আপনারা বেশিরভাগ সময় বাসায় থাকবেন। এছাড়াও আপনি সেভাবে একটু সাবধানতা সহকারে আপনার আশেপাশে যারা প্রতিবেশী বা আত্মীয় স্বজন আছে তাদেরকেও আপনারা উৎসাহিত করবেন যাতে তারা সবাই এই সাবধানতা অবলম্বন করে থাকেন। আমরা আশা করছি যে হয়তো তাড়াতাড়ি বৃষ্টি আসবে অথবা আমাদের তাপমাত্রা কমে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না কমছে আমরা সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা সব নিয়মকানুন আমরা যেটা আলোচনা করলাম মেনে চলবেন এবং সবাই সুস্থ থাকবেন সেই কামনা করছি। সবাইকে ধন্যবাদ।